প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে আমি তোমাদের যে হোমওয়ার্কটা আমি দিয়েছিলাম ক্লাসে, সেটার সলিউশনটা আমরা করব। আমাদের ক্লাসের এখন আলোচ্য বিষয় হচ্ছে, তোমরা জানো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কিভাবে নিব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হাউ টু আইডেন্টিফাই অ্যান অবজেক্ট। তুমি একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে অবজেক্টটাকে আইডেন্টিফাই করবা, কারণ তোমরা জানো যখনই তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিবা একটা বাক্যকে, সেক্ষেত্রে প্রথমে তোমাকে অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। অবজেক্টটাকে আইডেন্টিফাই করে তুমি কি করবা, তুমি এই যে শর্টকাট কিটা মনে রাখবা। এখানে কি লিখেছি আমি, দেখো, ও বি বি থ্রি পি এস। ঠিক আছে, তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়েছিলাম ও মানে হচ্ছে কি অবজেক্ট। তার মানে তুমি যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিবা, প্যাসিভ ফরম্যাটে নিবা, তাহলে প্রথমে কি আসবে, প্রথমে তুমি অবজেক্টটাকে সাবজেক্ট বানায় ফেলবা। তারপরে তোমরা জানো কি আসবে, বি ভার্ব আসবে। সকল প্যাসিভ সেন্টেন্সেরই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে সেখানে অবশ্যই বি ভার্ব থাকবে। এরপর দেখো বি থ্রি, বি থ্রি মানে হচ্ছে ভার্বের যে 3 নাম্বার ফর্ম আছে, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এরপরে তোমাকে আনতে হবে ফি, ফি মানে হচ্ছে প্রেপোজিশন। আমরা নরমালি দেখি যে এখানে বাই আসে, কিন্তু কোন কোন ভার্ব আছে যাদের সাথে তুমি প্রেপোজিশন হিসেবে বাইকে নিতে পারবা না, এখানে অন্য প্রেপোজিশনও আসতে পারে। সেক্ষেত্রে আমরা বাইকে ফিক্স না বলে আমরা বলবো ফি মানে কি প্রেপোজিশন। আর একদম সবার শেষে এস মানে হচ্ছে কি সাবজেক্ট। তার মানে তুমি যখনই একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিবা, তুমি শুধুমাত্র এই শর্ট কি ওয়ার্ডটা তুমি মনে রাখবা। এখানে কি ও বি বি থ্রি পি এস। ও মানে কি প্রথমে অবজেক্ট আসবে, তারপরে ভি ভার্ব আসবে টেন্স অনুযায়ী, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, এরপরে প্রিপোজিশন, এরপরে আসবে কি সাবজেক্ট। আসো আজকে আমরা আমাদের যে ক্লাসের হোমওয়ার্ক গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম সেন্টেন্সে বলা আছে আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। হ্যাঁ, তাহলে তোমরা জানো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা আমরা পাই সেটাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। তাহলে আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। তুমি কি করো, আমি কাজটা করি। তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে কি দা ওয়ার্ক। তাহলে তুমি প্রথমে কি করবা, এই অবজেক্টটাকে সাবজেক্টের পজিশনে নিয়ে আসবা। আর দা ওয়ার্ক এটা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম দুইটাই কি একই। তাহলে আমার প্রথমে আসবে দা ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমি অবজেক্টটা নিয়েছি। অবজেক্টটা নেওয়ার পর এরপর আমি নিব বি, বি মানে হচ্ছে বি ভার্ব। তোমরা জানো বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর এবং হচ্ছে ওয়াজ, ওয়্যার। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর কে ব্যবহার করি, সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়্যার কে ব্যবহার। তাহলে দেখো দা ওয়ার্ক এটা হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার। আর আমরা জানি এটার সাথে কি বসবে, ইজ বসবে। তাহলে দা ওয়ার্ক ইজ। তাহলে আমি অবজেক্ট নিলাম, বি ভার্ব নিলাম, এরপর আমাকে নিতে হবে ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে দেখো ডু, এটা 3 নাম্বার ফর্ম হচ্ছে কি ডান। তাহলে আমি অবজেক্ট নিলাম, ভি ভার্ব নিলাম, 3 নাম্বার ফর্ম নিলাম, এরপর হচ্ছে ফি, ফি মানে হচ্ছে প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন কি বসবে, ভাই বসবে। এরপরে কি আসবে, সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট কে আই, কিন্তু যদিও এখানে সাবজেক্টটা আই আছে, কিন্তু এই সাবজেক্টটা এখন কিন্তু অবজেক্ট হিসেবে বসছে। আর আমরা জানি আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি। সেক্ষেত্রে তোমাকে এই যে এই চারটা খেয়াল করতে হবে। একটা প্রোনাউনের মিনিমাম দুইটা তুমি ফর্ম পাবে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো দেখো আই এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ, ইউর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম দুইটাই ইউ। অর্থাৎ ইউ সাবজেক্টেও বসতে পারে, অবজেক্টের পজিশনে বসতে পারে। হি এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শি এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, দে এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম, ইট এটার অবজেক্টিভ ফর্ম ইট, এটা দুইটা ফর্মই কি হয় এক হয়। এবং হু এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হোম। তাহলে তোমাকে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম এটা কি করতে হবে, এটা মুখস্থ করতে হবে। এই ছাড়াও দেখো যে কোনো ব্যক্তি কিংবা বস্তু, যে কোনো ব্যক্তি কিংবা বস্তু সিঙ্গুলার, এদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম কি হবে, একই হবে। তাহলে আই ডু দা ওয়ার্ক এটাকে যখন তুমি প্যাসিভে নিবা, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছো, বি ভার্ব নিয়েছো, বি থ্রি বসাইছো, প্রিপোজিশন বসাইছো, এরপরে আই এর অবজেক্টিভ ফর্ম বসাইছো। তাহলে দা ওয়ার্ক ইজ ডান বাই মি। এরপর দেখো আরোহী ওপেনস দা ডোর, তাহলে এই বাক্যের অবজেক্ট কে দা ডোর। দা ডোরটাকে তুমি সাবজেক্টের পজিশনে নিয়ে আসবা। এরপরে কি আসবে, ভি ভার্ব, দা ডোরের সাথে কি হবে, ইজ হবে। এরপরে ওপেন, এটার বি থ্রি তোমাকে নিতে হবে। ওপেনের বি থ্রি কি ওপেনড। দা ডোর ইজ ওপেন বাই, এই যে দেখো আরোহী, আরোহী হচ্ছে একটা কি ব্যক্তি। তাহলে আমরা বলেছিলাম ব্যক্তি এবং বস্তু যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম কি হবে, একই হবে। তাহলে অ্যান্সারটা হবে
দ্য ডোর ইজ ওপেন বাই আরোহী। দেখো শি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল। তাহলে এই বাক্যের অবজেক্ট কে? মি। এই বাক্যের অবজেক্ট মি। তাহলে এই অবজেক্টটাকে তুমি যখন সাবজেক্টের পজিশনে আনবা তখন মি এর সাবজেক্টিভ ফর্ম যেটা আছে তোমাকে সেটা নিতে হবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি বলো তো? আই। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ এখানে তোমাকে, তুমি যখন অবজেক্টটাকে সাবজেক্ট বানাইছো এরপরে তোমাকে নিতে হবে কি? বি ভার্ব। আর বি ভার্বটা তুমি কখন ব্যবহার করবে? যদি সিম্পল প্রেজেন্ট হয় তুমি অ্যাম ইজার থেকে ব্যবহার করবা, আর সিম্পল ফার্স্ট হলো ওয়াজ অথবা ওয়ার থেকে। তাহলে দেখো সাবজেক্ট এরপরে বি টু আছে, হ্যাঁ, তাহলে সাবজেক্ট বি টু হলে সেটা হলো সিম্পল ফার্স্ট। তাহলে সিম্পল ফার্স্টে তুমি হয় ওয়াজ নিবা অথবা ওয়ার নিবা। আই এর সাথে কি বসে? ওয়াজ বসে। তাহলে আই ওয়াজ, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম আই ওয়াজ হেল্প বাই। এরপর দেখো শি, শি এখানে সাবজেক্টের পজিশনে আছে কিন্তু সে এখন অবজেক্টের পজিশনে চলে আসতেছে। যখনই শিটা অবজেক্টের পজিশনে আসবে তখন তার অবজেক্টিভ ফর্মটা তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। তাহলে আই ওয়াজ হেল্প বাই হার। এরপর দেখো উই লাভ আওয়ার মাদ্রাসা, আমরা আমাদের মাদ্রাসাকে পছন্দ করি, ভালোবাসি। তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে কে? আওয়ার মাদ্রাসা। এটাকে তুমি সাবজেক্টের পজিশনে নিয়ে আসবা, আওয়ার মাদ্রাসা। এটা দেখতে পাচ্ছ সিম্পল প্রেজেন্ট আছে, সাবজেক্ট বি ওয়ান, তাহলে তোমাকে অ্যাম ইজ নিতে হবে। এটা যেহেতু থার্ড পারসন তোমাকে কি নিতে হবে? ইজ। আওয়ার মাদ্রাসা ইজ। এরপরে লাভ, এটা 3 নাম্বার ফর্ম হচ্ছে কি? লাভ। আওয়ার মাদ্রাসা ইজ লাভ বাই। ঠিক আছে, এরপর দেখো উই, উই এখানে সাবজেক্টের পজিশনে আছে কিন্তু তুমি এখন তাকে কোথায় নিচ্ছ? অবজেক্টের পজিশনে। আর উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? আজ। তাহলে তোমাকে এখানে লিখতে হবে আজ। তার মানে আওয়ার মাদ্রাসা ইজ লাভ বাই আজ। আচ্ছা, এই বাক্যটা আমি একটু পরে আলোচনা করব। তারপর দেখো দে প্লেড ব্যাডমিন্টন, তারা ব্যাডমিন্টন খেলেছিল। তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে ব্যাডমিন্টন, এটার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম কি? একই। তাহলে তুমি ব্যাডমিন্টনকে রেখে দিবা এইভাবে। এরপর দেখো সাবজেক্ট আছে বি টু আছে, তাহলে তোমাকে বি ভার্ব নিতে হবে ওয়াজ অথবা ওয়ার থেকে। তাহলে ব্যাডমিন্টন থার্ড পারসন, এজন্য তুমি কি নিবা? সিঙ্গুলার ওয়াজ নিবা। তাহলে ব্যাডমিন্টন ওয়াজ। এরপরে বি থ্রি প্লে, এটার বি থ্রি কি? প্লেড বাই। এরপর দেখো দে এখানে সাবজেক্টের পজিশনে আছে, সে যখন অবজেক্টের পজিশনে যাবে তখন কি হয়ে যাবে? দ্যাম। তাহলে ব্যাডমিন্টন ওয়াজ প্লেড বাই দ্যাম। ঠিক আছে, সহজ না? এরপর দেখো হি সিংস আ সং, সে একটা গান গায়। তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে কি? আ সং। এটাকে তুমি সাবজেক্টের পজিশনে নিয়ে আসবা। তুমি দেখতে পাচ্ছ সাবজেক্ট বি ওয়ান আছে, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট, তার মানে তোমাকে অ্যামিজার থেকে নিতে হবে। তাহলে আ সং, এটার সাথে তোমাকে কি নিতে হবে? ইজ। এবার সিং এর তোমাকে 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। সিং এর বিথি হচ্ছে কি? সিং এর বিথি হচ্ছে সাং। আ সং ইজ সাং বাই। এরপর দেখো হি আছে, হিটাকে যখন তুমি অবজেক্টের পজিশনে নিয়ে যাবে সেটা কি হয়ে যাবে? হিম। আ সং ইজ সাং বাই হিম। আচ্ছা, এরপরে দেখো হিমেল স্যার টিচেস আস ইংলিশ, হিমেল স্যার আমাদেরকে ইংরেজি পড়ায়। তুমি দেখো এটা হলো ভার্ব, ঠিক না? তাহলে ভার্বকে তুমি কাকে দিয়ে প্রশ্ন করো? কাকে পড়ায়? আমাদেরকে। তার মানে এই একটা অবজেক্ট পেয়েছো। আবার কি পড়ায়? ইংরেজি পড়ায়। তার মানে কি দিয়ে প্রশ্ন করে একটা অ্যান্সার পেয়েছো, এটা অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করে একটা অ্যান্সার পেয়েছো, এটা অবজেক্ট। তার মানে এই বাক্যে অবজেক্ট আছে কয়টা? 2টা। তাহলে তোমার এখানে একটু কনফিউশন আসতে পারে যে স্যার যখন 2টা অবজেক্ট থাকবে তখন আমরা কি করব? তোমাদেরকে আমি অবজেক্টের আলোচনায় বলেছিলাম যে যখন 2টা অবজেক্ট থাকবে, যে ব্যক্তিবাচক অবজেক্ট যেটা আছে সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা কি বলবো? ইনডিরেক্ট অবজেক্ট। আর যেটা বস্তুবাচক অবজেক্ট আছে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তার মানে একটা সেন্টেন্সের মধ্যে যখন ইনডিরেক্ট এবং ডিরেক্ট 2টা অবজেক্টই থাকবে সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা, ব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে কিংবা ইনডিরেক্ট যে অবজেক্টটা আছে সেটাকে প্রেফার করে তোমাকে প্যাসিভটা করতে হবে। ঠিক আছে, যদিও তুমি ডিরেক্ট অবজেক্ট যেটা আছে সেটাকে তুমি সাবজেক্টের পজিশনে এনে প্যাসিভ করতে পারবা, কোনো প্রবলেম নাই। কিন্তু সেক্ষেত্রে গ্রামার যেটাকে প্রেফার করে সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টটাকে তুমি সাবজেক্টের পজিশনে নিয়ে আসবা। হ্যাঁ, তাহলে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে কি? আজ। তাহলে আজকে যখন তুমি সাবজেক্টের পজিশনে আসবা, নিয়ে আসবা, অবশ্যই আজের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আজের সাবজেক্টিভ ফর্ম কি? উই। তাহলে তুমি লিখবা উই। ঠিক আছে, এরপর দেখো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সাবজেক্ট বি ওয়ান আছে, তাহলে উই এর সাথে বি ভার্ব কি বসে? আর বসে। তাহলে উই আর। এরপরে টিচ, এটা 3 নাম্বার ফর্ম কি? টট। তাহলে উই আর টট
এরপরে এখানে একটা বাকি অংশ আছে ইংলিশ, এটা বসাবা, উই আর টট ইংলিশ বাই, এরপর দেখো সাবজেক্টের পজিশনে কি আছে, হিমেল স্যার, তাহলে তুমি এটা লিখে দিও, আমি সংক্ষেপে লিখলাম এইচএস, মানে কি উই আর টট ইংলিশ বাই হিমেল স্যার। কারণ আমরা জানি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, যারা ব্যক্তি এবং বস্তু তাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম কি হবে, একই হবে। এখন তুমি যদি বলো যে স্যার আমি ইনডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট না বানিয়ে যদি ডিরেক্টটাকে সাবজেক্ট বানিয়ে এটা অ্যান্সার করতে চাই, তাহলে আমার অ্যান্সারটা হবে কিনা, অবশ্যই তোমার অ্যান্সার হবে। দেখো তাহলে তুমি যদি ইংলিশটাকে সাবজেক্টের পজিশনে নিয়ে আসো, ইংলিশের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম কি হবে, একই হবে। তাহলে ইংলিশ, হ্যাঁ এটা যদি সিম্পল প্রেজেন্ট তাহলে তোমাকে অ্যামিজার থেকে নিতে হবে ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য কি নিবা, ইংলিশ ইজ। এরপর দেখো টিচের 3 নাম্বার ফর্ম হচ্ছে কি টট, ইংলিশ ইজ টট আজ বাই, এরপর দেখো এখানে সাবজেক্টের পজিশনে কি আছে, হিমেল স্যার, এটাকে আমি সংক্ষেপে লিখবো এইচআর। তার মানে ইংলিশ ইজ টট বাই, ইংলিশ ইজ টট আজ বাই হিমেল স্যার, তুমি এভাবে লিখলে অ্যান্সারটা হবে, অথবা উই আর টট ইংলিশ বাই হিমেল স্যার, এভাবে লিখলে অ্যান্সারটা হবে। তবে সেক্ষেত্রে গ্রামার যেটাকে প্রেফার করে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলে বলা আছে যে যেটা ইনডিরেক্ট অবজেক্ট আছে বা ব্যক্তিবাচক অবজেক্টটাকে তুমি সাবজেক্ট বানিয়ে তারপরে সেটাকে প্যাসিভ করাটা অধিক যুক্তিযুক্ত, অধিক প্রেফারেবল। তাহলে আজকে আমি তোমাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম ক্লাসে, হ্যাঁ সেই হোমওয়ার্কের সলিউশনটা আমি তোমাদেরকে করে দিলাম। আমি যেভাবে সলিউশনটা করলাম তোমরা এভাবে সলিউশনটা খাতায় করবা, করে কালকে অবশ্যই আমাকে হোমওয়ার্কটা দেখাবা। এরপরে যদি কেউ কোথাও না বুঝো আমার এই আলোচনায়, কারণ তোমরা জানো যখন আমি আলোচনা করি ভিডিও ডিউরেশনটা যাতে কম হয় এই জন্য আমাকে অনেক ফাস্ট যেতে হয়, কারণ বেশি ডিউরেশনের ভিডিও তোমরা নর্মালি দেখবা না, হ্যাঁ তোমরা তো রিলস দেখতে দেখতে অভ্যস্ত। হ্যাঁ সো যদি এরপরে তোমার কোথাও ঘাটতি থেকে যায়, প্রবলেম থেকে যায়, অবশ্যই আমাকে ক্লাসে কোশ্চেন করবা। তোমাদের সবার জন্য শুভকামনা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।